হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো কবুতরের মাংস আলু দিয়ে পাতলা ঝোল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চুলায় একটা কড়াই বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ বাড়ি। ওইদিকে আমি পাঁচমিশালি শুটকি তরকারি দিয়ে রান্না করতেছি। এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট। এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিব হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, দিব লাল মরিচ, দিব ধনিয়া, দিব জিরা। ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে নিব। এই যে আমি মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি অ্যাড করব। অ্যাড করার পরে আমি নেড়ে ছেড়ে একটু কষাইতে দিয়ে দিব। এই যে কষা, এখন একটু দিব সামান্য গরম মশলা। এখন দিয়ে দিব কবুতর। একটা কবুতর ছিল, আমি ছোট্ট একটা আলু দিয়েছি, একটা টমেটো আমি এগুলো একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা 5 মিনিট অপেক্ষা করছি। ওইদিকে আমি শুটকিটা নাড়া দিয়েছি। এই যে আমার ফুটে উঠেছে, আমি আবার নেড়ে চেড়ে আবার কষাইতে দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার প্রায় কষানো শেষ। নেড়ে চেড়ে আমি এখন পানি অ্যাড করব। আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, প্রায় মাংসও সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি খুন্তি দিয়ে একটু চেক করে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমি এখন ঢাকনা দিয়ে এখন উঠিয়ে নিব। 5 মিনিট অপেক্ষা করেছিলাম। এখন আমি পানি অ্যাড করব, আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, কারণ কবুতরের মাংস তো একটু ভালো করে সিদ্ধ না হলে বাচ্চা খেতে চায় না। এই যে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এই যে 5 মিনিট পর দেখি ফুটে উঠেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো। কবুতরের মাংস তো হালকা পাতলা ঝোল করছি। এই যে আমি একটু লবণটা টেস্ট করে দেখব, পারফেক্ট হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে আমি নিয়ে নিব। এই যে আলহামদুলিল্লাহ আমার কবুতরের মাংস প্রায় একদম কমপ্লিট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আপনারাও এভাবে আপনাদের বাচ্চার জন্য কবুতর রান্না করে খাওয়াইতে পারেন, কারণ কবুতরের মাংস একটু ঝোল ঝোল রাখতে হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।